হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওভারঅল নলেজ। আমি চৈতি দোলাই। আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়ার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ। এটা আমার নুন হলুদ মাখানো আছে। এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গোটা গরম মশলা, এখানে আছে চিনি, এখানে টক দইটা ফেটানো আছে, ধনে পাতা, পেঁয়াজ, আর লাগছে রান্নার জন্য সরষের তেল, আর এখানে লাগছে নুন। তো আজকে বানানো যাক কাতলা মাছের কালিয়া। আমি এখানে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি প্রথমে ওভেনটা অন করছি। ওভেনটা অন করলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দেবো মাছটা ভাজার জন্য। তেলটা গরম হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দেব, গোটা গরম মশলাটা দিলাম, একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আছে আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচির বদল পেঁয়াজ পেস্টও দিতে পারেন। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদ মতো দেবেন, যে যেরকম চিনি খাবেন সেরকম অনুযায়ী চিনি দেবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি ওর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। যেটা একটু ভালো করে মিক্স করে নেব। তো আমার আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আমি এবার দেব, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা ঝাল অনুযায়ী আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। আর আমি এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ভালো করে একটু মিক্সড করে নেব। এবার ওর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। ফেটানো টক দইটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে নুন দেব। এবার মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দিলাম, একটু ফুটবে, এটা ফোটার পর আমি মাছটা দেবো। তো আমার এখানে এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে নেবো। উল্টে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিটের মতো ঢাকা থাকবে। এটা হয়ে গেছে, এটা আমি ঢাকনাটা খুলবো আস্তে আস্তে। ঢাকনাটা খুললে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার ওর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি ছড়াবো। এটা যারা ধনেপাতা ইউজ করতে চান না তো নাও করতে পারেন। ধনেপাতা কুচি ছড়ালাম। এবার আমি গরম মশলাটা ছড়িয়ে দেবো ওর মধ্যে। একটু ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে এটা এবার আমি ওভেনটা অফ করে আমি এবার এটা তুলে নেবো। এখানে কাতলা মাছের কালিয়া রেডি, আমি এটা সার্ভ করে দিয়েছি। আর হচ্ছে বাঙালির প্রিয় খাবার মাছ, মাছে ভাতে বাঙালি যেটা বলে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। আর এটা বলবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।